এখানে একটা পার্টনারশিপের অঙ্ক দিয়ে দিয়েছে, বলেছে যে এ 28,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। 2 মাস পরে বি 20,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিল এবং আরও 2 মাস পরে সি 18,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিল। ব্যবসা শুরু হওয়ার 10 মাস পর যদি বি 2,000 টাকা এবং সি 2,000 টাকা তুলে নেয়, তাহলে বছরের শেষে কি অনুপাতে এ বি সি এর মধ্যে লাভ ভাগ হবে। ঠিক আছে, তো তাহলে আমাদের এখানে রেশিও বের করতে হবে, এ ইস টু বি ইস টু সি। তাহলে প্রথমে এ কত হাজার টাকা জমা দিয়েছে? 28,000 টাকা। এ প্রথমে 28,000 টাকা জমা দিয়েছে আমাদের। এ দেখো কোথাও টাকা তুলেনি বা জমা দেয়নি, তাহলে 12 মাস কেটেছে টাকাটা। এরপরে বি এর হিসাবে আসছি, বি প্রথমে 20,000 টাকা দিয়েছে। এই 20,000 টাকা কিন্তু ব্যবসা শুরু হওয়ার 2 মাস বাদে, মানে ব্যবসা জানুয়ারিতে শুরু করেছে, 12 মাস যেহেতু কেটে জানুয়ারিতে ব্যবসা শুরু হয়েছে, 2 মাস বাদে শুরু করলে কত মাস কাটা উচিত ছিল? 10 মাস, কিন্তু 10 মাস পুরো খাটায়নি। বি আবার সেই টাকাটা 10 মাস বাদে 2,000 টাকা তুলে নিয়েছে, তাহলে এই 20,000 টাকা কত মাস কাটলো? বি এর 20,000 টাকা কাটলো 8 মাস। উপরে 2 কম হয়েছে, আবার নিচেও কম। এইবার এই 2,000 টাকা তুলে নিয়েছে, তো 2,000 টাকা তুলে নিলে কত টাকা পড়ে থাকলো? 18,000 টাকা। তাহলে 18,000 টাকা কমাস কাটবে? দেখো বছরের তো 8 মাস খাটা হয়ে গেছে, প্রথমে 2 মাস বাদ দিয়েছে, 8 মাস হয়ে গেছে, 8 আর 2 10 হয়ে গেল, তাহলে বাকি থাকলো কম মাস? 2 মাস। 2 মাস হচ্ছে বি কাটবে। তারপরে কে আছে? সি। সি এর টাকা কত মাস কাটবে? সি এর হচ্ছে টাকা জমা দিয়েছিল হচ্ছে 18,000 টাকা। 18,000 টাকা যদি সি জমা দিল, সি এর 18,000 টাকা হচ্ছে, দেখো কত মাস বাদে জমা দিয়েছে? জানুয়ারি থেকে তো ব্যবসা শুরু হয়েছে, এ শুরু করেছে, তাহলে তার 2 মাস বাদে বি দিয়েছে, তার মানে মার্চে শুরু হয়েছে। সি আরো 2 মাস বাদে, তাহলে মার্চ এপ্রিল মে, মে থেকে শুরু করেছে। এপ্রিল না, মে থেকে হচ্ছে শুরু করেছে, তাহলে মে থেকে যদি ব্যবসা শুরু করে তাহলে কমাস পড়ে থাকবে হাতে? 4 মাস তো বেরিয়ে গেল। তাহলে দুই আর এই 2 4 চলে গেল, তাহলে 4 চলে যাওয়ার অর্থ কি? 6 মাস, সরি 8 মাস পড়ে থাকলো। আবার দেখো বলেছে 10 মাস বাদে, ব্যবসা শুরু হওয়ার 10 মাস বাদে তুলে নিয়েছে, মানে অক্টোবরে গিয়ে আবার টাকা তুলে নিয়েছে। বিওটা যেমন টাকা তুলেছিল আগে, সিও হচ্ছে অক্টোবরে গিয়ে টাকা তুলে নিয়েছে, অক্টোবরে টাকা তুলে নিয়েছে। ঠিক আছে, তাহলে অক্টোবরে গিয়ে টাকা তুলে নিল, তাহলে কত মাস খাটবে টাকাটা? আমাদের ইনভেস্ট করেছে কবে? মে মাসে ইনভেস্ট করেছে, তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তাহলে কমাস হলো আমাদের। মে থেকে যেহেতু স্টার্টিং হবে, মেটা ইনক্লুড হবে, তাহলে মে যদি ইনক্লুড হয়, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 6 মাস টাকা খাটবে। এবার 2,000 টাকা আবার তুলে নিয়েছে, তার মানে 16,000 টাকা পড়ে থাকলো এখানে। এই 16,000 টাকা বাকি 2 মাস কাটবে, মানে অক্টোবরে তোলার পরে তো 2 মাস পড়ে থাকে, নভেম্বর, ডিসেম্বর। এই নভেম্বর ডিসেম্বর হচ্ছে 2,000 টাকা, মানে 16 তুলে দেওয়ার পরে যে বাকি 16,000 টাকা থাকবে সেটা খাটলো। এবার আমরা এদের রেশিও বের করবো, এই রেশিও বের করলে আমাদের উত্তরটা চলে আসবে। দেখো উপরে প্রথমে দেখো সব শূন্য কেটে দেওয়া যাবে, সবার মধ্যে শূন্য আছে, তো কাটাকুটিটা সবাই একটু খেয়াল করবে। শূন্য আছে সবার মধ্যে, সবার মধ্যে শূন্য, 3টে করে শূন্য, সরি 3টে করে শূন্য কাটা যাচ্ছে। তিনটে করে শূন্য সবার মধ্যে থেকে কেটে বেরিয়ে গেল। এবার দেখো সবার মধ্যে থেকে আমি 4 কাটতে পারি, তাহলে 4 কাটলে কত হবে? 3। এখানে হচ্ছে, এখানেও 4 যেমন কাটবে, 4 2 8, এখানেও কাটবে হচ্ছে 4, তাহলে এখানে 2, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 4। তাহলে এবার গুণ করে দেবো, 3 ইন্টু 8 মানে 84 ইস টু 40 প্লাস 9 ইস টু 27 প্লাস 8। তাহলে এখানে কত হচ্ছে? 84 ইস টু 49 ইস টু 35। তাহলে এগুলোকে সবাই 7 দিয়ে ভাগ করলে কত হবে? 12 ইস টু 7 ইস টু 5। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 12 ইস টু 7 ইস টু 5। যারা যারা এই জায়গায় কাটাকুটির করতে গিয়ে যাদের অসুবিধা হচ্ছে, তারা কিছু করবে না, এই শূন্যগুলো প্রথমে যেমন আসে সবার মধ্যে শূন্য আছে, তাহলে সবার থেকে শূন্য কমন নিয়ে কেটে দেওয়া গেল, 1000 করে কমন নিয়ে নেওয়া গেল, নিয়ে কেটে দেওয়া গেল, প্লেন তারপরে গুণ করে দাও, গুণ করে অ্যান্সারটা করো, তাহলে তোমাদের সুবিধা হবে। কিন্তু এইভাবে করলে হবে কি, তোমার তাড়াতাড়ি হবে জিনিসটা, আমরা কমন নিয়ে নিয়ে কাজটা করেছি আর কি। ঠিক আছে।